শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয়করণ ক্রেডিটের রাজনীতি করার চেষ্টা করছে, ঠিক তখনই জুলাই স্পিরিটকে ধরে রাখতে ছাত্র শিবির সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 5ই আগস্ট পরবর্তী সময় থেকে আজ অব্দি ছাত্র শিবির ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি পালন করে আসছে। গায়েবানা জানাজা, কবর জিয়ারত, শহীদ পরিবারের খোঁজ খবর, সহযোগিতা, ঈদ ও বিভিন্ন দিবস উপলক্ষে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, শহীদ পরিবারের সাক্ষাৎ, প্রেমে বন্দী 36শে জুলাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী, গণহত্যার বিচারের দাবিতে সপ্তাহব্যাপী আন্দোলন, জুলাই স্মৃতিলিখন প্রতিযোগিতা সহ ছাত্র শিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে। এই অংশ হিসেবে জুলাইয়ের স্মৃতিকে ধারণ, গণহত্যার বিচার নিশ্চিতকরণ, জাতীয় ঐক্য সুসংহত করতে সততা ও দক্ষতায় প্রজন্ম গড়ার প্রতিজ্ঞা নিয়ে জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ। আমি আবার বলছি, জুলাই জাগরণ নব উদ্যমে বিনির্মাণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করছি। 1. সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন। 2. শহীদের কবর জিয়ারত, শহীদ পরিবার, আহতদের সাথে সাক্ষাৎ ও মত বিনিময়। 3. শাখা ভিত্তিক জুলাই গণহত্যা বিচারের দাবিতে জুলাই দ্রোহ শিরোনামে বিক্ষোভ মিছিল আয়োজন। 4. সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে জুলাই জাগরণ নব উদ্যম বিনির্মাণ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শনী এবং কালচারাল ফেস্ট আয়োজন। 5. জুলাই গ্রাফিতি অঙ্কন। 6. জুলাইয়ের স্মৃতি বলা, স্মৃতি লিখন, বক্তব্য, রচনা, বিতর্ক, ক্রীড়া প্রতিযোগিতা প্রভৃতি আয়োজন। 7. শহীদদের নামে লাইব্রেরি ও পাঠাগার প্রতিষ্ঠা। 8. শহীদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে ত্যাগীদের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন। 9. জুলাইয়ের উপর সাহিত্য সাময়িক ও বিশেষ সংখ্যা প্রকাশ। 10. জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও জুলাই প্রকাশনার মোড়ক উন্মোচন ও প্রদর্শনী। 11. থিঙ্ক ব্যাক টু 36 জুলাই শিরোনামে 36 দিনব্যাপী অনলাইন ঘটায়নি, তারা জাতির সামনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তুলে ধরেছে। সেই নতুন কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের প্রয়োজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব, যা বাংলাদেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ছাত্র রাজনীতি হলো প্রত্যাশিত জাতীয় নেতৃত্ব গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম। 1947 সাল থেকে শুরু করে আজ অব্দি বাংলাদেশের ইতিহাসের অংশ জুড়ে আছে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ অবদান। দেশ ও জাতি গঠনের জন্য সবার আগে প্রয়োজন শিক্ষা ব্যবস্থা ও ছাত্র রাজনীতির সংস্কার। ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতির ধারা চালুর মাধ্যমে কেবল সেই সংস্কার অর্থবহ হতে পারে। ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের এক বৈধ প্ল্যাটফর্ম, যেখানে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় করে থাকে। নির্বাচিত প্রতিনিধিও শিক্ষার্থীদের নিকট দায়বদ্ধ থাকে, ফলে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার ও লেজর ভিত্তিক ছাত্র রাজনীতির সংস্কৃতির অবসান ঘটে এবং মুক্তবাদ, স্বাধীন বুদ্ধি চর্চার মাধ্যমে ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব ছাত্রবান্ধব ছাত্র রাজনীতির বিকাশ লাভ করে। 1990 সালের পর সর্বশেষ 2019 সালে ডাকসু নির্বাচন হলেও বিগত 3 দশকের বেশি সময় ধরে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। এর পিছনে রয়েছে ক্ষমতাসীনদের একচেটি আধিপত্য কায়েমের দুরভিসন্ধি। স্বৈরাচার পতনের পর একটি নতুন রাজনৈতিক বাস্তবতা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবি। বর্তমান বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশাসন ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করতে আগ্রহ দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র করছে। বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ, ভয়ভীতি প্রদর্শন সহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনও অদৃশ্য ইশারা নির্বাচন দিতে গড়িমসি করছে, যা অত্যন্ত আশঙ্কাজনক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ছাত্র সংসদ নির্বাচন বানচালের চেষ্টা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ, যা দেশপ্রেমিক সচেতন ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না। আমরা অতি দ্রুত সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং তার আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।